কি বন্ধুরা, মজা পেতে গেলে তো ভিডিওটা পুরোটাই দেখতে হবে, আর পুরোটা দেখলে অনেক বেশি এন্টারটেইনমেন্টের সাথে মজাও ফিল করবে। অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিলাম, ভালোই ঘুমটা হলো। এবার যাই উঠে নিজের কাজকর্মগুলো সেরে ফেলি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওঠ এবার আমার উপর থেকে। আমার মুখটা পুরো ব্যথা করে দিয়েছি। সারাদিন আমার উপর শুয়ে থাকিস, আমার কি কষ্ট হয় না? হ্যাঁ, আমার কথা কে বলে? হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। আমার উপর তো আরো বেশি অত্যাচার চলে। আমার উপর তো সারাদিন ডলাডলি ঘষাঘষি জানি না কি সব করতে থাকে। এর অত্যাচার থেকে আমি কিভাবে মুক্তি পাবো আমি বুঝেই উঠতে পারি না। অতই যখন অত্যাচার করার শখ, তাহলে একটা বিয়ে করে নে। আমার উপর কেন এত অত্যাচার করিস? আমি তো আর একে নিয়ে থাকতেই পারছি না, শান্তিতে বেড়েই উঠতে পারছি না। কি যে করবো বুঝেই উঠতে পারছি না। ভাই, তোর সাথে আমি একদম সহমত। মনটা কেমন যেন করছে, মনে হয় কেউ পিছনে বদনাম করছিল। এবার দেখি কে বদনাম করছিল আমার। ও তোরা তোরা না, তোরা অনেকক্ষণ ধরে আমার বদনাম করছিস। তোরা দুজন মিলে কি পেয়েছিস কি আমাকে? আমি কিছু বলি না বলে তোদের সাজিয়ে গুছিয়ে আমি ঘরে নিয়ে এসেছি, আমার বিছনার মধ্যে তোদের সবার জায়গা দিয়েছি, তার উপর তোরা এরকম বদনাম করছিস। বেশি বেশি করবি না তো এখনই আছাড় মেরে ফেলে দেবো, দেখবি তোদের। না না মালিক, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ভুল আমি আর কোনোদিন করবো না, আর কোনোদিন কিছু বলবো না। এইবারের মতো ক্ষমা করে দাও। আর যদি বলি তুমি আমাকে ছেড়ো না, এইবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু আর পরের বারে ছাড়বো না। পরের বারে এমন আছাড় মারবো যে খাট থেকে পুরো নিচে ফেলে দেবো, তখন বুঝবি। যাই এবার একটু ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে ভালো করে মুখটা ধুয়ে নি। বাঁচা গেছে, হারামজাদাটা চলে গেছে। অত্যাচার করে করে আমাদের চালিয়ে খেয়ে নিল। এবার একটু শান্তিতে থাকতে পারবো। কি বল ভাই, চ দুজন মিলে এবার একটু ঘুমিয়ে পড়ি। এই কেরে কেরে? আমি। ও মালিক, তুমি তুমি তো এত সকাল সকাল উঠে গেছো তুমি? হ্যাঁ, এখনো তো অনেক দেরি বাকি। তুমি তো এত সকাল সকাল উঠলে কি করে হবে বলো? আরটু তো ঘুমাতে পারতে, আরটু তো ঘুমালে তোমার শরীরটাও ভালো থাকতো। হ্যাঁ, সকাল সকাল কটা বাজে একটু দেখ। 8টা বাজে, এখন উঠবো না আর কখন উঠবো? সারাদিন কি ঘুমিয়ে থাকবো? আর কোনো কাজকর্ম নেই? তোদের যেমন কোনো কাজকর্ম নেই, আমাকে কোনো কাজকর্ম নেই। তো কি হয়েছে? আর একটু তো ঘুমাতেই পারতে। এমনি তো সকাল সকাল উঠে কোন সব সরকারি চাকরিতে তুমি যাবে? ওই তো বসে বসে বাপের ঘাড় মোটকেই খাবে। যা বলেছিস ভাই, সেই তো নেই কাজ তো কই ভাই। এমনিতে তো কোনো কর্মেই লাগে না, আবার এখানে বেশি বড় বড় ডায়লগ পারে। ভাই আমি তোর সাথে পুরো সহমত। এই এই কি বলছিস রে তোরা? দাঁড়া, তোদের এমন মজা দেখাবো, আর জীবনে এইসব বলবি না। তোদের এমন হালত টাইট করবো এখনই, দেখ। দাঁড়া আমি কি করছি দেখ। এই মানে ভুল হয়ে গেছে, আর বলবো না, এবারের মতো ছেড়ে দাও, আর কোনোদিন করলে তুমি আমাকে শাস্তি দিও, এবারের মতো ছেড়ে দাও। ছেড়ে দেবো? এবার দেখ, এবার তোর পালা। তোর অবস্থা আমি আরো টাইট করে দেবো, আরো খারাপ অবস্থা করে দেবো। দেখ এবার শুরু। আমি কি করি? আমি ওর সাথে কথা বলতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। আমাকে এইবারের মতো ছেড়ে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মালিক। কি করবো? আমি কি করবো? কোথায় পালাই? বলবি না মানে? দেখ আজ তোর গলা টিপে সব রস বার করে দেবো। এই নে দেখ কি অবস্থা করি তোর। ওরে বাপ রে, মরে গেলাম রে, আমাকে বাঁচাও। এই দস্যুটা আমার কাটা গেলে দিল, আমাকে মেরে দিল। ওরে বাবা রে, আমি এখন কি করি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর জীবনে করবো না, ভুল হয়ে গেছে। দেখ এবার কেমন মজা লাগলো, খুব মজা লেগেছে তো। দেখ আর বলবি কোনোদিন, আর জীবনেও তোরা বলবি না, কারণ তোদের হালত এমন টাইট করেছি আর জীবনে সাহস পাবি না। যাই, অনেক তোদের দিয়ে দাঁত মেয়েছি, এবার একটু চা খাই। যাই। এই রে, চলে এসছে। এবার আমার পেছনে আগুন লাগা, আমার পেছন ফাটবে, পেছনে আগুন লেগে গরম তাপে আমি ছটপট করবো আর কষ্ট পাবো। আর এ সালা মজা নেবে, এসে গেছে আমার পেছনে আগুন লাগাতে। কি বলছিস রে তুই? দেখবি তোর মজা দেখাবো, এমন গরমে সেক দেবো সারা জীবন মনে রাখবি। দাঁড়া। মজা দেখাবি? দেখবি যেদিন তোর পেছনে আগুন লাগবে হেঁটে 4 হয়ে যাবে, সেদিন বুঝতে পারবি যে কত কষ্ট হয় পেছনে আগুন লাগবে। বুঝেছিস? তো আমাদের পেছনে আগুন লাগে মজা নিচ্ছিস, তখন বুঝতে পারবি কি অবস্থা হয়। পুরো শুকিয়ে যখন 4 হয়ে যাবে তখন বুঝবি যে কিরকম ভাবে পেছন ফাটে। বুঝলি? হ্যাঁ ঠিক বলেছিস ভাই, একদিন ওর পেছনেও আমি আগুন লাগাবো, তখন ও বুঝবে যে কত দানে কত চাল। সালা বেয়াদব আমার পেছনে আগুন লাগায়, সকাল সকাল উঠে আমাকেই খেতে হবে, আমাকে না খেলে ওর জন্য দিনই হয় না।
কেন আমাকে কি কোন রাজকার্য করবে? হ্যাঁ আচ্ছা কি করবি তুই? তোর অবস্থা এমন খারাপ করবো কি জীবনে এইসব কথা বলবি না, দেখবি তুই, দাঁড়া দেখাচ্ছি। আমার তুই কিছু চিনতে পারবি না, তোর উপরে একদিন এমন পড়বো বুঝবি, পুরো গা হাত পা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো, সেদিন বুঝবি যে কত ধানে কত চাল। আমাদের পেছনে প্রতিদিন লাগা, আমাদের পেছনে প্রতিদিন আগুন দেওয়া, বোঝাবো সেদিনই মজা বোঝাবো। তবে রে দাঁড়া দেখাচ্ছি আমি করে, এই নে। আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন বলবো না। এই জীবনে লাস্টবার আমাকে ছেড়ে দে, আমি আর জীবনেও কোনো কিছু বলবো না তোকে। তুই আমার পেছনে যতই লাগিস না কেন, আমার এইবারের মতো ছেড়ে দে। দেখ কেমন লাগে, এবার তোদের দুজনকে আরো এমন কঠিন শাস্তি দেবো কি জীবনে এইসব কথা বলবি না। তোদের দুজনের আজ লাস্ট দিন, দেখ। আমাকে 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 আবার কেন বসাচ্ছিস? হ্যাঁ আমি আবার কি করলাম? আমাকে আগুনের উপর বসাস না। ওরে বাবারে, তোর নরকেও ঠাই হবে না, তোর নরকেও ঠাই হবে না। নরকের আগুনে শালা তুই চলে যাবি, নরকেও তোর ঠাই হবে না। বাঁচাও, মেরে ফেললো আমাকে, পুরো ফুটিয়ে দিল রে। ওরে বাবারে, মরে গেলাম, গরমে গা হাত পা পুরো চলে গেল। ওরে বাবারে, আমার ধোঁয়া বেরিয়ে গেল রে। চাই এবার গিয়ে অ্যাশ করে চাটা খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এই টাইপের আরো ভিডিও যদি তোমরা দেখতে চাও তো কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই।